কসম করে কয় আমি তোরে আদর করে বানাইছি। আল্লাহ কেন আদর করে বানাইয়া আমরারে করোনা ভাইরাসটা দিলেন? কারণ আদরের ফুতেরে বাপে কখনো আঘাত করে না, আদরের সন্তানেরে বাবায় বারবার ক্ষমা করে দেয়। ঠিক নি কইেন? কেন আল্লাহ করোনা ভাইরাস দিছেন? আল্লাহ কোরআনে বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, আমি আল্লাহ তোরে করোনা ভাইরাস দিতে চাই না। আমি আল্লাহ তোরে ক্যান্সার দিতে চাই না। আমি আল্লাহ তোরে হাই প্রেসারে দিতে চাই না। আমি আল্লাহ তোরে লো প্রেসার দিতে চাই না। বান্দা, আমি তোরে স্ট্রোক দিতে চাই না। কেন দেন, কেন দেন? আল্লাহ বলছেন বান্দারে আমার যত আযাব আর গজব রে বান্দা, সব আযাব আর গজব হইল তুই বান্দার দুই হাতের কামাই, দুই হাতের তোমার ফসল। বলেন নাউযুবিল্লাহ। পাপ আছে নাকি নাই? দেখেন সমাজের নেতা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমন খুব কম নেতা পাওয়া যায় যারা মিথ্যা কথা কয় না। ঠিক নি কইেন? বাজারে গেলে মিথ্যা, বন্ধু চাকরিতে গেলে ঘুষ, লেনদেনের মধ্যে সুদ, লেনদেনের মাঝে সুদ, চাকরির মাঝে ঘুষ, কথার মাঝে মিথ্যা, চলার মাঝে ফাঁকি, ইবাদতের মধ্যে নাই, গুনার মধ্যে ডুবে যায়। একটা উদাহরণ দেই, আইয়ামে জাহিলিয়াত দেখছি আমরা। জাহিলিয়াতে বাবায় জীবিত জিয়েরে, ভাই ভোট চলতো না, ভোট নাই আজগা, ভোট খান হতো না, বাপে জীবিত মেয়ের কি করতো? কবর দিত, নারী নির্যাতন হতো। আইয়ামে জাহিলিয়াতে এমন কথা শুনি নাই ও আব্বা। ঢাকা মেডিকেল কলেজ, কোন যুবতী মহিলা মেয়ে যদি আত্মহত্যা করে তার কি করণ লাগে? পোস্টমর্টম করণ লাগে নি হাসপাতালে? লাশ লইয়া যায় পোস্টমর্টম করার জন্য। ওই লাশের সাথে 11টা লাশের সাথে একটা মুসলমানের পুত যুবক দর্শন করছে। আহারে যুবক রে, আরে সারি বান্না কসম কইরা কয় আল্লাহ আমরারে আদর করে বানাইছে। লাশ দেখলে কার না ভয় লাগে গো? লাশ দেখলে কার না ভয় লাগে? বাঘ দেখলে ভয় লাগে না, সাপ দেখলে অনেকের ভয় লাগে না, লাশ দেখলে গো রাত্রে একা একা চলতে পারে না, ভয় ভয় লাগে। ঠিক নি কইেন? আমার আব্বা জানেরা লাশের সাথে দর্শন করছে যুবক। করোনা ভাইরাস কেন আসলো? ফেনীর জমিনে জামাইরে বাইন্দা রাইখা জামাইয়ের সামনে হাত পাউডি বান্ধিয়া মহিলারে উলঙ্গ করিয়া সোনার ছেলেরা দর্শন করছে আমাদের ফেনীতে। ভাই, ঢাকা ভার্সিটিতে যুবকেরা দর্শনের 100 সেঞ্চুরি পালনের অনুষ্ঠান করছে। শুধু শুধু কি করোনা ভাইরাস আইছে গো?
এই করোনা ভাইরাস কেন আসলো? শুধুই মাত্র বান্দার পাপের কারণে। দেবিদ্বারের খাতগরবাসী এখন কইব, হুজুর লাশের দর্শন হইছে ঢাকা মেডিকেলে, করোনা ভাইরাস কেন খাতগরে? প্রশ্ন হতে পারে। দর্শিতা হইছে আমার বোন ফেনীতে, তনু হত্যা হইছে ক্যান্টনমেন্টে, তবে কেন করোনা ভাইরাস আজকে আমার খাতগড়ে? জবাবটা সহজ। নামাজি ব্যক্তি যদি ইবাদত করে, নামাজি ব্যক্তির ইবাদতের কারণে যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টির ভাগ বেনামাজিও পায় কি পায় না? বেনামাজির কারণে যদিও বুলবুলের মতো ঘূর্ণিঝড় আসে, ও আমার ভাইয়া, বেনামাজির কারণে যদি শিডর হয়, জিনাকুরের কারণে যদি ভূমিকম্প হয়, তাহলে নেককার লোকেও বাদ যাবে না। একে পাপ করলে দশেরে পায়, সাওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায়। গুনাহ করে তারা আজকে ভোগ করে নেককারেরা, ঠিক না বেঠিক কইয়েন? ও বন্ধু, এইটাই আমার আলোচ্য বিষয় না। কেন গো করোনা ভাইরাস বাজানো? আমি বুড়িচঙ্গের যত করোনা লাশের লোক মারা গেছে, মানুষ মারা গেছে, সব মানুষের আমি আপনাদের এই হোসেনপুরি নিজ হাতে করোনা লাশের গোসল দিছি। আমি সব লোকের জানাজা পড়ছি। আমি বুড়িচং ফকির বাজার, রাত্রবেলা টেলিফোন আসছে, প্রশাসন আমার কাছে টেলিফোন করছে, করোনা লাশের দাফন করা লাগবে, প্রস্তুত হয়ে যান। গাড়ি ছিল না, নিজের মোটর সাইকেল ড্রাইভ করে পেছনে দুইজনকে বসাইয়া আমি চলে গেলাম সেই বুড়িচঙ্গের ফকির বাজার সংলগ্ন গ্রামে। কাজ করতে করতে সকাল হয়ে গেল। দেখলাম, জিজ্ঞাসা করলাম লোকটা কি করে, বলছে ডিসি অফিসে চাকরি করে। একটা লোক যদি ডিসি অফিসে চাকরি করে, এই লোকটার ক্ষমতা কম নাকি বেশি? কথা কয় না, কম নাকি বেশি? টাকা পয়সা আছে নাকি নাই? টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, শিক্ষা দীক্ষার কথা তো বলাই লাগবে না। গিয়ে দেখলাম একটা ছেলেও ওনার বাড়িতে নাই। মেয়েরা জিজ্ঞাসা করলাম আছে নাকি, মেয়েও একজন তার বাড়িতে নাই। বউ কই? বউ ফালাইয়া গেছে ঘরের কোণার মধ্যে। বুড়া মাডায় বৈশা বৈশা শুধু কান্দে। সবাই ফলাইয়া গেছে, মায়ে যায় না। ডাক দিলাম, মা আপনি কেন কান্দেন? ডাক দিয়া কয়, বাবা গো তোমরা কে? আমি গো চিনি না। সবাই আমার ফুতেরে চাইরা গেছে গো, আমি মায় আমার যাইতে মন চায় না, পুলিশ আমার দেয় না, আমার পুতেরে সুইতা আমার পুতের বুকে লইয়া আমার মন চায় আমি কান্দি গো কান্দি। সবাই চলিয়া যায় রে ভাই, মায়ে যায় না। মা 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 মা, লোকটারে গোসল দেওয়ার দরকার। ইমাম সাহেবের কাছে গেলাম, পালংটা খুঁজতাম। ইমাম সাহেব দরজা খোলেন, জানালা দিয়ে বলছে কথা থাকলে বলেন। বললাম পালংটা নিতে এসেছি, করোনা ভাইরাসের লাশের গোসল দেব। ইমাম সাহেব কয়, গোসল দিবেন তো দিবেন দেন,
মসজিদের পালং দিতে সভাপতির নিষেধ আছে। ভাইজান, আমি বুঝাতে চাই, কার পিছে জীবনটা ব্যয় করে সোনার জীবনটা নষ্ট করতেছেন? কেন মাওলারে ভুলে যান? মাওলার কবরের কথা ভুলে যান। মানুষ গো, আল্লাহ কি শুধু শুধু বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের মাঠে কেউ যে কারোর পরিচয় দেবে না, এটা করোনা ভাইরাস দুনিয়াতেই নমুনা দেখাইছে। ঠিক নিকল ভাইও, ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব তবে কি দরজা খুলবেন না? বলে না। এই পালং কি দিবেন না? বলে পালংও দেওয়া যাবে না। ও খাতগরের যুবক, যুবকরা, এই করোনা ভাইরাস দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাই, এখনো আছে নাকি নাই? কি মালিকের খেলা? হাজার হাজার মানুষ মাহফিলের মধ্যে, মাহফিল থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজকের এই ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত এখনো একটা প্রমাণ নাই। পালং দিল না। আমি গোসল করাইলাম, পুরা গাওড়া ভিজাইতে পারি নাই, মোড়া মানুষ, কোন মতে কাফনের মধ্যে ফেঁচাইছি। পেঁচাইয়া পলিথিনের মধ্যে লোকটারে লইয়া 4 জনে ধরছি আলগি দিয়া। আমার পায়ের বাড়ি খায় একবার আর একবার। ডিসি অফিসের লোক, শিক্ষা দীক্ষায় ভরপুর, করোনা ভাইরাসে মারা গেল গো। বিদায়ের সময় পায়ের লাথি খাইতে খাইতে কবরে গেল। কবর করছে, কবর দেওয়ার পরে 8 আঙ্গুল উপরে তার মাটি, তার মানে কবরটাও ভালো করে করতে পারে নাই। আমার খাতগরের আব্বাজান গো, এইবার কনসে গো আব্বাজান, আমরা রে করোনা ভাইরাস থেকে বাঁচাইয়া দিল কে? মনের মতো হয় নাই, মনের মতো হয় নাই। চিৎকার করে বলেন, কে বাঁচাইল? আল্লাহ বাঁচাইছে। ও মানুষ, কেডায় কয় করোনা ভাইরাসের হাসপাতাল আমাদের দেশে নাই? আসেনি? কয়টা? একটাও নাই। আব্বাজান, আমি এই কথা বিশ্বাস করি না, একটাও নাই। আমি হোসেনপুরি কই, করোনা ভাইরাসের হাসপাতাল আমাদের গ্রামে গ্রামে আছে। সেই হাসপাতাল থেকে 1 ঘন্টা আগে আমিও বাহিরে হইছি। যেই হাসপাতাল থেকে 1 ঘন্টা আগে আপনিও বাহিরে হইছেন, ওই হাসপাতাল হলো আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লাহর বাইতুল্লাহ মসজিদ। ঠিক না বেঠিক কন? আস্তে সবাই কয় ঠিক ঠিক নিকন। আব্বাজান, আমাদের করোনা ভাইরাসের হাসপাতাল হইল মসজিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আইতো না মুখ দিয়া বকিলের পরিচয় দেবেন, চিৎকার করবেন আল্লাহু আকবার। যত জোরে পারেন, আল্লাহ খুশি হবে। খালেকের একিন দিলের ভিতরে বসান। করোনা ভাইরাসের হাসপাতাল হচ্ছে আমাদের মসজিদ। খুশি হলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, ডাক্তার কে কই আমাদের নাই? আমাদের ডাক্তার আছেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইতালির ডাক্তাররা করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে নাই। চীনের ডাক্তারেরা করোনা ভাইরাস থেকে রোগী বাঁচাতে পারে নাই। প্রতিবেশী রাষ্ট্র ভারতের ডাক্তারেরা করোনা ভাইরাস থেকে রোগী বাঁচাতে পারে নাই। যুক্তরাষ্ট্রের ডাক্তারেরা
করোনা ভাইরাস থেকে রোগী বাঁচাতে পারে নাই। লাশের মিছিল চলেছে। আমাদের দেশের ডাক্তার গোটা বাংলাদেশ নয় পৃথিবীর জন্য একজন মাত্র ডাক্তার। এই ডাক্তারটাকে যুবক বাইরে শক্তি দিলের মধ্যে রাইখো না রে যুবক। এই কথা কইলে তোমার শক্তি কমবে না, তোমার শক্তি বাড়বে। চিৎকার করে কর বাবা আমাদের ডাক্তারটাকে। ওই ডাক্তারের প্রতি বিশ্বাস আছে নাকি নাই? আমি বলি আমাদের ডাক্তার আল্লাহ, আমাদের হাসপাতাল মসজিদ। এবার দরকার কি ঔষধ? করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করলো যুক্তরাজ্যের চিকিৎসা বিশেষজ্ঞরা। কি আবিষ্কার করছে? খুশি আনন্দে আত্মহারা। রাস্তায় নাইমা যুবক যুবতীরা আনন্দ শুরু করছে। আর মরতো না, আর মরতো না। ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। যেদিন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে গো, এর পরের দিন চলমান করোনা ভাইরাস তার রূপ বদলাইয়া 70 গুণ বেশি শক্তিশালী হইয়া করোনা ভাইরাসের রূপ বদলাইয়া গেছে। আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরে বড় শক্ত দুর্গ। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করছে, করোনা ভাইরাস তার রূপ বদলাইছে। আমার আব্বাজান, আমার ভাইয়েরা, এবার আমাদের করোনা ভাইরাসের ঔষধ শুধু আজকের জন্য নয়, 1500 বছর আগে ওই জাবালে নূর হেরা পর্বতের গুহায় আবিষ্কার হইয়া গেছে। আল্লাহু আকবার। হেরা পর্বতের গুহায়, হেরা পর্বতের গুহায় করোনা ভাইরাসের ঔষধ আবিষ্কার হয়েছে রে যুবক। ওই ভ্যাকসিন সবার জন্য না, ওই হেরা পর্বতের গুহার ভ্যাকসিনটা শুধুই মাত্র তার জন্য যার মুখে দিয়ে আসবে লা ইলাহা লা ইলাহা, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ভ্যাকসিন তার জন্য কাজ করবে গো। প্রমাণটা হইল অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। না না, ভ্যাকসিন পাবে না তারা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। বেঈমানেরা ভ্যাকসিন পাবে না। আমেরিকার লাল কুত্তারা ভ্যাকসিন পাবে না। ওয়াং সান সুচি ভ্যাকসিন পাবে না। বিল ক্লিনটন ভ্যাকসিন পাবে না। এই ভ্যাকসিন ভারতের মুদিয়ে পাবে না। এই ভ্যাকসিন হইল খাদগরের গরিবী মুসলমানের জন্য আল্লাহর নিয়ামত। কইবেন হুজুর আপনি কোন যে মুদিয়ে ভ্যাকসিন পাবে না, গায়ের ধরে কথা কোন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আয়াতের ব্যাখ্যা, বেঈমানের দ্বারা কোরআন ঔষধ না। ও বেঈমান, বেঈমানের পরীক্ষা নমুনা আল্লাহ জমিনের মধ্যে দেখান। ঠিক নি? বুশেরে ফাড়াইলো জোতা দিয়া পিটিয়া। মাতে না মাতে না মাতে না, বুশেরে জোতা দিয়া পিটটা ফাড়াইছে গো। ইরাকের জমিনে মুসলমানের জনমের মতো তুই জ্বালাইছিলি। কি মনে করতো ওই হনুমান? দাড়ি টুপি দেখলে কইতো তালেবান। কি মনে করে ওই হনুমান? দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়িটা দেখে যদি বিদ্রোহী।
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে চলি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি কোরআনের কথা বলি তাই বলে আমারে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমারে জঙ্গিবাদী ঠিক না বে ঠিক কয় না নাস্তিক মুরতাদ তসলিমা নাসরিনের ঠাই বাংলার জমিনে হয় বাংলার জমিনে হয় পর্দার কথা কইলে বেডির গায়ে লাগতো ঠিক না বে ঠিক কয় না জামাই একটারে বেডি মানতেও রাজি না নাউজুবিল্লাহ কয় না বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানি ঘেতির মাথা ব্যথা মাতে না রে বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানি আমরা হেতির মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি জানেন তখন কি বলে তখন বলে ফতুয়াবাজি বিদ্রোহী আমরা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে চলি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে ছিলাম আমরা সত্যের পক্ষে জীবন চলে গেলেও থাকবো ঠিক নি কইয়েন সত্যের পক্ষে থাকার নামে কোন রকমের মুনাফিকি বাংলার মানুষ মানবে না ঠিক না বে ঠিক কয় না নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বাংলাদেশের মানুষ যাকে সন্ত্রাসী হিসাবে জানে ওই সন্ত্রাস শামীম ওসমানে কয় সে নাকি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2-3 জন কয় নাউজুবিল্লাহ সুর আর বান কইরা বাংলার মানুষের ফাঁকি দিও না ঠিক নি কইয়া আবার আলেম ওলামার গাইল্লায় মামুনুল হক সাহেবের গালি দেয় এরকম কুলঙ্গার নেতা 2-1 জন বাংলাদেশে আছে নাকি নাই শাইখুল ইবনে শাইখুল হাদিস আল্লাহর দেওয়া নিয়ামত চলমান বাংলাদেশের জন্য গর্জন করেন সিংহের মতো বেঈমানদের জম বাংলার অহংকার বাংলার বাঘ হইলেন আল্লামা মামুনুল হক ঠিক কিনা কন সেই উলামায়ে কেরামদেরকে গাইল দেয় এরকম নেতা নাই আসেনি 2-1 জন আছে কইলে কেমন হইব নীরবতার সম্মতির লক্ষণ আসেনি তোমার মরণের সময় মৌলবীর কাম লাগবো বিয়ার সময় কারণের সময় জন্মের পরে কানে হে আজান কি দেহিনী দিছে তবে তুমি মৌলবাদী চারা গাউনি পরে কানে হে আজান কি দেহিনী তোমরা মৌলবাদী চারা গাউনি তবে মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে চলি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমারে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমার মুসলমান ভাইয়ারা ও আমার কলজার টুকরা যুবকরা এবার বলা লাগবে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা কি সবাই কোন প্রমাণ তো কইলাম
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর পরবর্তী আয়াত বেঈমানের জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোন বেঈমানের জন্য আল্লাহর কোরআন করোনা ভাইরাসের ভ্যাকসিন হবে না, বলেন আল্লাহু আকবার। জ্বলন্ত প্রমাণ পাইছি আমরা, জ্বলন্ত প্রমাণ। আমাদেরকে বাঁচাইছেন কে? আল্লাহ। গোটা বিশ্ব তাক লেগে গেছে, অবাক হয়ে গেছে, এই মানুষগুলো কেমনে বাঁচলো, কেমনে বাঁচলো? আমরাও জানি না কেমনে বেঁচেছি। বাঁচাইছেন আল্লাহ, বাঁচাইছেন আল্লাহ। যাদের মুখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের জন্য করোনা ভাইরাস আসবে না। যদিও আসে তাহলে বোঝা যাবে ভিতরে দুর্বলতা আছে। বাংলাদেশে যদি করোনা ভাইরাস নাই আসতো তাহলে তো আমরা ভাবতাম নাই। দুই একজন মইরা আল্লাহ বুঝাইলেন যে আছে, কিন্তু তোমারে ধরে নাই, ঠিক না? দুই একজন মানে তাও আবার ধরছে কারে? আমাগর বন্যাঢ্য রাজনীতিবিদ, বন্যাঢ্য রাজনীতিবিদ সাহারা খাতুন এবারে ধরছে। আমি সমালোচনা করছি না, আমরা বিপক্ষেও বলছি না, শুধু বলছি আমাদের গ্রামের, আমাদের সাধারণ জনগণের চাইতে সাহারা খাতুনের নিরাপত্তা, চিকিৎসা আমাদের চাইতে কম ছিল নাকি বেশি ছিল? স্বাস্থ্যের জন্য যিনি মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী নাদুস নুদুস চেহারা, কি তুলতুল করা গাল নাসিম, ওনার নিরাপত্তা। বন্যাঢ্য রাজনীতিবিদ, বাংলার আকাশের পলিটিক্যাল ব্রাইট ইয়ংস্টার ম্যান যাকে বলা হয়, করোনা ভাইরাসে তারে ধরছে, করোনা ভাইরাসে ধরছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, যে বহু আলেমের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আইনি লড়াই করে পাঠাইছে, ঠিক তো মানে কয় না ভাই সাহেব? ওয়াজ বহু শুনছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য করোনা ভাইরাস মহা ঔষধ। আলহামদুলিল্লাহ কোন, আস্তে কোন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হবে আমার থেকে কিচ্ছু হয় না, আমি কিচ্ছু করতে পারি না। করেন কে? করেন ওয়ালা কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মুসলমান এটাই কথা, এটাই কথা। সদ্যগ্রামে বাপ করোনা ভাইরাসের রোগী, পেট্রোল পাম্পে চাকরি করত, আক্রান্ত হয়ে বাড়িতে এসেছে, স্ত্রী সন্তান সন্তুদের কিনে ঘরের ভিতর তালা লাগাইয়া বন্ধ করে চলে গেছে। প্রমাণ আল্লাহ দুনিয়াতে দেখাই দিচ্ছেন, কেউ কারোর নয়। আগে বিদেশ থেকে জামাই আইছে, বউ আনার কথা বাহের বাইর থেকে জামাইয়ের বাইর, জামাই আইলে স্বামীর বাইত, বাহের বাইর থেকে স্বামীর বাইত বউ আইয়ে, বিদেশ আইলে বিদেশ জামাই যদি বিদেশ আইয়ে আর বউ যদি বাহের বাইর থেকে, তো স্বামীর বাইত আইলে না। উল্টা দেখছি আল্লাহ, তুমি কি খেলা দেখাইছো? জামাই এসে বিদেশ থেকে, জামাইয়ের বাড়ির বউ বাহের বাইত বাকছে, ঠিক নিও। কার জন্য? কারোর জন্য না মুসলমান। এই মানুষগুলাকে আল্লাহ বাঁচাবে একটাই মাত্র কারণ হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদগরবাসীরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ফেরিওয়ালা হবে, আর এই উম্মত আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কম নাকি বেশি? আস্তে করে, আস্তে করে, মজা পাই না। কম নাকি বেশি? প্রমাণ আছে নাকি নাই? জ্বলন্ত প্রমাণ। চলমান শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস করোনা ভাইরাস, ঠিক নিও। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কথা মনে পড়ে গেছে। এটা আমার প্রাসঙ্গিক কথাতে আজকে আমার মূল কথা চলে যাবে। আল্লাহর হাবিবের উসিলায় সেদিন আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছি, আমার ছোট্ট ছেলেটায় আমার মোবাইল থেকে বের করে ওয়াজ শুনতেছে। এমন অবস্থায় ওয়াজদের শুনে আমার কানে আলোচনাটা আসছে, ওয়াজটা শোনা ওয়াজ বলতেছে কথাটা। আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু মাদ্দাজ্জুল আলিয়া, ওনার আলোচনার যে না শুনছেন তিনি বলতে পারবেন না কি মুক্তা ধরা কথা করতে যে বলে, কেমনে যে বলে আল্লাহ তাআলাই জানে। উনি বলছেন
10 জন হাজী সাহেব সৌদি আরবে গেছেন। কয়জন? একটা কাফেলার 10 জন। এই 10 জন বুজুর্গ রাতের বেলা স্বপ্নে দেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় ঢুকে সিজদায় পড়ে আল্লাহর কাছে দীর্ঘক্ষণ কান্না করতেছেন। এত জোরে কান্না করেন 10 জন হাজী স্বপ্নযোগে 10 জনই একই টান দেখতে পেয়েছেন। মজার বিষয় হলো হাজী সাহেবরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এইভাবে কাঁদেন কেন? হুজুর নাকি বলছেন, আমি আমার বাংলাদেশের গরিব অসহায় উম্মতের হালত তথা অবস্থার কথা চিন্তা করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছি। প্রথমে কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয়েছে, নাও তো হইতে পারে। পরে দেখলাম যে এটাই তো চিরন্তন সত্য। ঔষধ নাই, মাস্ক নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, সামাজিক নিরাপত্তা নাই, নোংরা পরিবেশ, মশার কামড়, মানুষে মানুষে ধাক্কা ধাক্কি, জামা কাপড় ময়লা, এরপরেও আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচালেন। মনে হয় যেন এ মদিনাওয়ালার খাস জবান মুবারকের বরকতি দোয়া। আল্লাহু আকবার কয় না মুসলমান? প্রশ্ন আপনার কাছে আমার, কোন হাসপাতাল যে আপনি করোনা ভাইরাসের চিকিৎসা করতেন? কোন ভ্যাকসিন আপনি দিতেন? কোন ঔষধ আপনি দিতেন? কোন ডাক্তারের কাছে আপনি যেতেন? কোন ডাক্তার আমাদের নাই। ডাক্তার কয়জন? একজন। আল্লাহ তাআলা নবীর উসিলা করে এই উম্মতগুলোকে, এই মানুষ গরিব মানুষগুলোকে কত ভালোবাসেন। আমাদের 2 কাঁধে ফেরেশতা 6 জন, ঠিক কিনা বলেন? এটাও কয় ঠিক, 6 জন। আজকে আমি আপনাদেরকে হাসাই নাই তো, সেজন্য আপনারা অন্য মনস্ক হয়ে গেছেন। ফেরেশতা কয়জন? নাম যেন কি? আব্দুল করিম, আব্দুর রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলো হুজুর এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো নবীর উসিলায় আল্লাহ গোলামকে কত ভালোবাসেন এটা প্রমাণ দিয়ে তারপর এখান থেকে বের হবো। আর প্রমাণ দিলে পরে কি হবে? আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসার দরকার নাই। তো ঠিক আছে, মরণের পরে আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে মরণের পরে। মরণের কয় না তো, মরণের পরে না আগে? বাকিতে না নগতে পায়ে ধরে বলে যাই, আপনার পাগুলে আমার বুকে দেন। আল্লাহর কসম আমি দ্বিধাবোধ করব না, আমি একটু অসন্তোষ প্রকাশ করব না। শুধু বলছি আসুন না মালিকের চিনি, আসুন মালিকের চিনি। আজকে নিমসার জুনাবালি কলেজ তো আপনারা সবাই চিনেন। জুনাবালি সাহেবের ভাতিজা মারা গেছে। আজকে জোহরের পরে আমি তাদের মসজিদের খতিব, আমাকে বলা হয়েছে আপনি 2 মিনিট কথা বলেন। তখন জুনাবালি সাহেবের এক নাতি আমারে বলতেছে, হুজুর আমাদের বাড়ির মানুষ এভাবে করে চলে যাচ্ছে, আমার তো ভয় লাগতেছে, আমার কবরে কি অবস্থা হবে। তখন আমার আল্লাহর হাবিবের একটা হাদিস আমার মনে পড়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, হুজুর আমি যে নেককার, আমরা যে নেককার এটা আমি কখন বুঝবো? কথাটা এইভাবে না, আরো সহজ করে বুঝাই। নবী এইভাবে বলছে, হুজুর আমি যে বেহেশতি আমি এটা কখন বুঝবো? অথবা আমি যে দোজকি আমি এটা কখন বুঝবো? মজার একটা কথা না? আপনারা যে বেহেশতি এটা আপনারা কখন বুঝবেন? আপনারা যে দোজকি, আমি হোসেনপুরি যে দোজকি এটা আমি কখন বুঝবো? আল্লাহর হাবিব কাছে যখন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, নবীজি বললেন তুমি তখন বেহেশতি, তখন আপনি বেহেশতি যখন আপনাকে বারবার দোজকি বলে মনে হবে। আল্লাহু আকবার কয় না? কথার অর্থ বোঝেন নাই? নিজেরে দোজকি বলে মনে হবে, হায় হায় আমি দোজকি, হায় হায় আমি অপরাধী, হায় হায় আমি গুনাহগার, হায় হায় আমার কি অবস্থা হবে, হায় হায় আমার কবরের অবস্থা কি, হায় হায় আমার কবরে কে সাথী হবে, হায় হায় আমি কবরে কেমনে থাকবো, আরে আমি তো গুনাহগার। এরকম অনুভূতি যদি আপনার ভিতরে আসে, তখন নবী বলছেন আপনি জান্নাতি। আর যদি বলে হয় আমি নামাজি, আমি নামাজ পড়ি, আমি দানবীর, আমি দান করি, আমি ইবাদত করি, আমার আতরের গন্ধে মসজিদ আমোদ হয়ে যায়, আমি মসজিদে যাই, আমার পায়ের আওয়াজ মানুষে শুনতে পায়, আমি দাপটের সঙ্গে চলি, আমার ঠেকায় কোন বেটায়, আমার দম দৌলত সন্তান সন্ততি সব কিছু আছে, মানুষ দেখলে আমার বয় হইল সালাম দেয়, আমি বেহেশতে যাব না তো যাবে কে? তখনই আপনি দোজকি। আল্লাহু আকবার।
এই কথাটাই তখন আমি বললাম, মুসলমান কোটিপতি মারা গেছে, দিয়ে গেছে অন্যকে, রোজ করে হাসপাতালে চিকিৎসার জন্য লোক রাখছে, আত্মীয় স্বজনেরা কেউ সেবা শুশ্রূষা করে নাই, অর্থাৎ কোটিপতির পাশে কেউ ছিল না। আমি বলছি সন্তান আমার এরকম শিক্ষিত না হোক যে আমি বাপের লাশের পাশে এসে থাকবে না। বুঝলেন আপনারা? আপনার সন্তান ব্যারিস্টার, আপনার সন্তান সচিব, কিন্তু ওই যে করোনা ভাইরাসের সার্টিফিকেট দিত বুয়া, তার নাম কি না? শাহেদের বাবা যখন মারা গেছে, কষ্ট হইতেছে আপনার? শাহেদের বাবা যখন মারা গেছে, শাহেদ টেলিফোন করে কইছে, ইমাম সাহেব আপনার হাদিয়া পুচ্ছা যাবে, আপনি দাফন করালেন, আমি রাষ্ট্রীয় কাজে আছি। এরকম সন্তান নয়, রাষ্ট্রীয় কাজে থাক, যে কাজেই থাক, আমি বাবার জানাজার মধ্যে থাকবে না, এমন সন্তান আমরা চাই না। বুঝতে পারতেছেন তো? তখন আমি একটা কবিতা আজকে বললাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে করো নাই সেবা, যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই শুশ্রূষা করিলে বান্দা, তুমি যে সেতায় পাইতে মোরে। হাসরের দিন বলিবেন খোদা, ও আদম সন্তান, আমি পিপাসিত ছিলাম, তুমি করো নাই জলপান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা তোমারে জলপান করাবো, এটা কি হয় কবু? মানুষ বলিবেন খোদা দেখুনি তৃষ্ণার্ত গিয়েছিল তব ধারে, তারে জলপান করাইলে তুমি যে সেতাই পাইতে মোরে। বুঝছেন কিছু? একজন পিপাসিতকে আপনি এক গ্লাস পানি দেন, এই পিপাসিত পানি পায় নাই তো, এই পানি পাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কয়, মাত্র আল্লাহু আকবার জোরে কয় না রে। রোগীর সেবা করছেন, বহু ফুতের বউরা শ্বশুরের সেবা করে না, বহু আছে। আবার বহু ফুতের বউরা শ্বশুরের পায়খানা পরিষ্কার করে। এই উদাহরণ গতকালকে শুক্রবার গেছে না, আমি আমার জুমার মসজিদের ভিতরে এভাবে দিছি। আমি আমার বাবার জন্য যেরকম খেদমত করব, ঠিক ডায়েরির মধ্যে লিখতে পারি এরকম খেদমত আমি আমার সন্তানের কাছে পাবো। বুঝতে পারতেছেন নি? আমি আমার বাবার প্রতি যেরকম দুর্ব্যবহার করব, সেম এরকম দুর্ব্যবহার আমার ছেলে যদি একেবারে হাটাজারির থেকে, মইনুল ইসলামের থেকেও যদি দাওরা পাস করে, আমার ছেলে যদি বিলেত থেকে পাস করে আসে, যত বড় শিক্ষিত হোক, আমি আমার বাবার প্রতি যেরকম অন্যায় আচরণ করব, তদ্রূপ অন্যায় আচরণ সে আমার কাছে করবে। খাদ্যরবাসী মন খুলে কথা বলতে ইচ্ছা করে, আপনাদেরকে পাইলে আমি নিজেকে হারাইয়া পেলি। আমি গতকালকে এভাবে বলছি, ফুতের বউ, বুড়া শ্বশুরে বাদ দেয় আশের হানকের মধ্যে। আপনারা কি কোন জানেন? আমরা গ্রামে আগে কইতাম মাটির প্লেটের হানক, আপনারা কি হানক কইতেন? হানকের মধ্যে ওই তোর দাদার নে বাদ দিয়ে কুরের গরম এরকম আছে না? এবার ছেলে হানক হলে বাদ লইয়া যায়, আচার খাইয়া পড়ে গেছে, বৃষ্টিতে ভিজার রাস্তা উড়াল পয়রা যখন ভাঙ্গে গেছে, ফুতে বইয়া কানতেছে, কানতেছে যখন মায়া কই কিরফুত কান্দুসকা, কমা হানকটা তো ভাঙ্গে গেছে। কারে ভাঙ্গে গেছে? ইজ্জত যায়। আমাদের গরো সিরামিক্সের মেলামাইন, শাইন পুকুরের মেলামাইন, আমাদের কাছে গোল্ডের মেলামাইন, আমাদের গরো কি অভাব আছে? এরকম একটা মাটির হানক ভাঙলে ভাঙছে, ছি বাবা তাড়াতাড়ি ঘরে আয়, অভাব নাই আমাদের ঘরে কোকারিজের। কয় মা আমি তো কোকারিজের অভাব নাই, আমিও তো জানি, আমিও তো দেখি, আমি কান্দি এই জন্য। তুমি যে দাদারে ভাত দিতা, আজকে এটা যে ভাঙ্গা গেল, তুমি মায় বুড়ো হইলে আমি কেমনে তোমার ভাত দেয়াম? ঠিক না বেটি? কয় না দিও? যুবক আমি তোমার পায়ে ধরে বলে যাই, আমার ছোট ভাই আজকের মাহফিলে এখনো আছে, আমি আমার বাবাকে কাবার দরজায় নিয়ে আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আব্বা মাফ করে দেন। যথাসাধ্য চেষ্টা করি, বাবা আমার পারি না খেদমত করার জন্য। এটা আমার আলোচনার বিষয়বস্তু না, কথা লতার মতো ছড়াইয়া ছিটিয়ে গেছে। কথা বলতেছিলাম যে আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের যত। সেদিন আরেকজনের কাছে শুনলাম,
সেদিন কি একটা ঘূর্ণিঝড় গেল, নাম কিতা? বুলবুল। নাম কিতা? তুলতুল। বুলবুল গেছিল নি? এই বুলবুলের সময় আল্লাহর এক বুজুর্গ তখন উপকূলে ছিলেন। ওনারা বলতেছেন যে এক সাল একটা টিনের চাল, প্রচন্ড বুলবুলের আঘাত, আমরা টিনের চালে থাইকে আল্লাহর জিকির করতেছিলাম, উপর দিয়ে বাতাস গেছে, নিচে দিয়ে গেছে, আমাদের সাল কিচ্ছু হয় নাই। আরে আরে যুবকের আল্লাহ আকবার কয় না রে, আমি কার সামনে বয়ান করতেছি, আমি মনে হয় যেন কবরস্থানে জিয়ারত করতেছি। সবাই মিলে চিৎকার করে একটা বিনবাসী বাজান। আপনারা যে বিনবাসী বাজাইছেন, কিছু বিষধর সাপ সানচে আইসিনি, কিছু ইমানদার আইসিনি সানচে, আপনাদের আল্লাহ আকবারের ধ্বনির ফসল। তাহলে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বান্দারা বলবে না তো বলবো কে? মনমোহন সিংহে বলবে না, মুদিয়ে বলবে না, বারাকা ওবামায় বলবে না, বিল ক্লিনটনে বলবে না, আল্লাহ যে বড় এটা আমরাই বলবো। বলবেন হুজুর আমরা গুনাহগার, তো কি হইছে? আমি অপরাধ করছি বিদায়ী তো আদালতে আমার অপরাধের কারণে অ্যাডভোকেটের সংসার চলে। ধরুন একজন অপরাধী নাই, এবারে যে অ্যাডভোকেট ফাঁস কইরা 500-600 জন উকিল আইয়া বই রইছে, তো তারা খাইব কি? আমি অপরাধ করছি বিদায়ী অ্যাডভোকেটের পকেটের টাকা, বুঝতেছেন নি? আমি অপরাধ করছি বলেই আমার মাওলা রহমান, বুঝতেছেন নি ভাইজান? আমি যদি অপরাধ না করতাম, আমার রহমান আল্লাহ কাকে ক্ষমা করতেন? আমি অপরাধের দিকে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না, আমি বলছি তওবার দরজা খোলা আছে এখনো, আমরা তওবা করব। কার কাছে? তো বলছিলাম ফেরেশতা দুই কাঁধে কয়জন? দুইজন। এবার যখন ডান কাঁধের ফেরেশতা কিরামান আর বাম কাঁধের ফেরেশতা কাতিবিন, এই ডান কাঁধের ফেরেশতার চাইতে বাম কাঁধের ফেরেশতার ক্ষমতা কম, অর্থাৎ ডান কাঁধের ফেরেশতা সর্দার, বুঝছেন তো? এখন খাতগরের আপনার নাম কি? তা সাদা টুপি কাকা, বড় ভাই লাল টুপির লগে কি নাম? একটা উদাহরণ, মানে মনোযোগ আকৃষ্ট করার জন্য উদাহরণ, এই খলিলুর রহমান সাহেব আজকে একটা গোনা করছে, বাদ দেন, আমি মাহবুবুর রহমান একটা গোনা করছি, আমাকে সোহেলের বাপে, আমার ছাত্র সোহেলের বাপে একটা গোনা করছে, তখন লেখে কেডায়? কিরামান কিরামান কাতিবিন লিখতেছে। ডান বাম কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, মহোদয় খলিলুর রহমান জলিল মিয়া, আব্দুর রহমান আবুল কাসেম খাতগরের একটা গুনাহ তো করে ফেলেছি, এই গুনাহটা এই মুহূর্তে আমি লিখবো কিনা? ডান কাদের ফেরেশতা ডাক দিয়া কয়, বাম কাদের ফেরেশতা থামো থামো, উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, সাথে সাথে লেখা যাবে না। সুবহানাল্লাহ, এত না মহিদিয়া আস্তে আইবো সুবহানাল্লাহ। আমি গুনাহ করছি, ফেরেশতা লেখে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি যে ফেরেশতা যে লেখলো না, আমি কি ফেরেশতারে ঘুষ খাওয়াইছি কিনা বলেন? আমি কি ফেরেশতারে মানতি দেই? আমি ফেরেশতারে মানতি দেই না। ফেরেশতাকে আমি দেখি না, আমি ফেরেশতাকে খাওয়াই না, অথচ আমি গুনাহ করছি। বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করলো লিখিব কিনা, ডান কাদের ফেরেশতা বলে না না লেখা যাবে না। সুবহানাল্লাহ। আব্বাজান আব্বাজানো, ও আমার প্রাণের ভাই, মিথ্যা যদি হোসেন পড়ি বলে যায়, আগুনের কেসি দিয়া জিব্বা কাটা হয়ে যাবে। আব্বাজান গো, কষ্ট করে জান্নাতের বাগানে এসেছেন, আমি শুরুতেই প্রশ্ন করেছিলাম কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন কিনা, আপনারা বলেছেন কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন। তবে শোনেন হে মুসলমান, আমি আরেকটা গুনাহ করছি। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে গুনাহটা লিখবো কিনা, ডান কাদের ফেরেশতা জবাব দেয়, গুনাহ যিনি করেছেন তিনি কইলেন ভিআইপি পারসন, এই ব্যক্তির দুইটা গুনাহ পর্যন্ত লেখা যাবে না। আস্তে কয় সুবহানাল্লাহ। সংক্ষেপ করি, 4টা গুনাহ করছি।
বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করে, সাইটটা তো করছিল একদম নেই, আরে তুমি কি জানো যে গুনাহ করছে সে হইল আখির জামানার দু জাহানের বাদশা নবীর উম্মত। ওই বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে পাগল হইছো, তুমি কি জানো সে জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সবার জন্য বেহেশত হারাম। মানুষ চিনে না তার পরিচয়, মানুষ জানে না মানুষকে। মানুষ জানে আমি কৃষক, আমার দাম নাই। মানুষ জানে আমি অটো চালাই, আমার দাম নাই। মানুষ জানে যে আমি রিক্সা চালাই, আমার দাম নাই। মানুষ মনে করে আমি মাছ বেশি, আমার দাম নাই। আরে দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাই। তুমি মাছওয়ালা, তুমি রিক্সাওয়ালা, আরে তুমি কুলি, আরে তুমি শ্রমিক। গোটা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীরা যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, তুমি রিক্সাওয়ালা যদি আল্লাহ বলো, তোমার আল্লাহর বদলেতে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ খাবারের দস্তরখান বিছিয়ে দেবেন। দুনিয়ার মানুষের কাছে আমার দাম নাই, মালিকের কাছে আমাদের দাম আছে নাকি নাই? খুশি নাকি বেজার? ওই মালিককে ভুলে যাওয়া যাবে? ওই মালিকের হুকুম অমান্য করা যাবে? আর না। করোনা ভাইরাস শিখাই দিছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কেউ কারোর না, আমি আমার আল্লাহ। আমি কার? 5 নম্বরের গুনাহ আমি করে ফেলেছি। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে, মহোদয় খাদগর গ্রামের আব্দুল করিম মিয়া আরেকটা গুনাহ করছে, আমি গুনাহটা লিখব কিনা? ডান কাদের ফেরেশতা জবাব দেয়, বাম কাদের ফেরেশতা রে, গুনাহ লিখবা, লিখতে, কারণ তোমাকে লিখার জন্যই তো কাদের মধ্যে দায়িত্ব দিয়েছেন কি? আল্লাহ তোমাকে লিখার জন্য দায়িত্ব দিয়েছেন। তবে তুমি লিখো, লিখবে তো বটে, একটু অপেক্ষা করো ফেরেশতা। হইতে পারে এই ব্যক্তি একটা নেক আমল করতে পারে, একটা নেক আমল করার জন্য তাকে তুমি সুযোগ দাও। আমার খাদগড়ের আব্বাজান, খাদগড়ের ভাইয়া, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা কলার ছোলা পইরা রইছে। কির ছোলা? আপনি এই কলার ছোলাটাতে পড়ল, একটা বুড়া মানুষ যদি পাও রাখে কি হবে বলেন? পিছলে পড়ে যাবে। ছোট্ট একটা ছেলে যদি কলার ছোলার মধ্যে পা রাখে, ছোট্ট ছেলেটা পিছলে পড়ে যাবে, একটা দুর্ঘটনা হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই কথাটা চিন্তা করিয়া আপনি কলার ছোলাটা উঠাইয়া রাস্তার একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিলেন। এই যে ভালো একটা কাজ করলেন। বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, মহোদয় এই যে উম্মতে মুহাম্মাদে খাদগরের আবুল কাসেম মিয়া, খলিল মিয়া, সলিল মিয়া, রহিম মিয়া, সাত্তার মিয়া, জব্বার মিয়া, হোসেন মিয়া, এই যে কলার ছোলাটা বানাইলো, কাজটা ভালো নাকি খারাপ? এই ভালো কাজটা আমি লিখবো কিনা? গুনাহ কয়টা লেখে নাই মনে আসেনি? ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতারে আবার ধমক দেয়, ধমক দেয়, তোর কাজের অভিজ্ঞতা নাই, আর উম্মতি মুহাম্মাদের নেক আমলগুলা লেখার জন্য আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। নেক আমল করতে দেরি হইছে, লিখতে দেরি করা যাবে না। মানুষ নিজেরে চিনো না, মানুষ নিজেরে চিনো না। মানুষ সফলতা খোঁজেন বিল্ডিং এর ভিতরে, ও মানুষ সফলতা খোঁজেন গাড়ির ভিতরে, ও মানুষ সফলতা খোঁজেন জমি কেনার ভিতরে। আমেরিকার বড় বড় বিল্ডিং ওয়ালারা জাহান্নামে যাবে, সিঙ্গাপুরের নাস্তিক বেঈমান মুরতাদেরা যারা আল্লাহরে মানে না, তারা পৃথিবীর দ্বিতীয় স্বর্গ যেই দেশকেও বলা হয়, ওই দেশের নাস্তিকেরাও মরার পরে কবরের ভিতরে যাবে। ঠিক নি কইয়ে আমার খাদগরের আব্বাজান,
আমার 5 তলা বাড়ি আছে, আপনার নাই। আপনার 10 তলা বাড়ি আছে, আমি গাছতলার ভিতরে থাকি। আপনার মাঝে আমার মাঝে রাত দিন পার্থক্য। আপনার 10 তলা, আমার গাছতলা। কিন্তু আপনি যখন শ্বাস বন্ধ হইয়া যাবে, আমার যখন শ্বাস বন্ধ হইয়া যাবে গো, 5 তলা মালিকের যেই বাড়ি, গাছতলার মালিকেরও একই ধরনের বাড়ি। ও মুসলমান, বামকাদের ফেরেশতা ডাক দিয়ে কয়, মহোদয় 5টা গুনাহ করেছি, নবীর উম্মত, আমাকে আপনি লিখতে দেন নাই। এবার আপনি আমাকে বলেন, আমি গো উম্মতে মুহাম্মাদি যে একটা কলার সোলা ফালাইছে, আমি আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ব্লেডের ভাঙ্গা দেখলাম, আমার হাদিসটা মনে পড়ে গেছে, ব্লেডের ভাঙ্গাটা উঠাইয়া আমি একটা নিরাপদ জায়গার ভিতরে রেখে দিয়েছি। খুশি হইলেন কি? ও মুসলমান, এবার আপনি যে কলার সোলাটা ফালাইলেন, বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারে জিজ্ঞাসা করে, মহোদয় গো, এই নেক আমলটা আমি কেমনে লিখবো? ডান কাদের ফেরেশতা কয়, নবীর উম্মতের নেক আমল লিখতে তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ফেরেশতা, তুমি কি আল্লাহর কোরআন জানো না? উলামায়ে কেরাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ডান কাদের ফেরেশতা কয়, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা যখন নেক আমল করবে, আল্লাহ কোরআনের মধ্যে শিখাইয়া দিছে, একটা কলার ছোলা যখন পালায়, একটা কলার ছোলা পালানের সমান দি সওয়াব দিও না, কমপক্ষে বেশিও হইতে পারে, 700 কলার ছোলা পালানের সমপরিমাণ সওয়াব হইতে পারে। আমি 700 বাদ দিলাম, কমপক্ষে 10টা কলার ছোলা রাস্তা থেকে পালানের সমপরিমাণ সওয়াব উম্মতের আমলনামায় লিখে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। গুনাহ কয়টা করছিলেন? নেক আমল কয়টা করছেন? গুনাহ 5টা লেখা হয় নাই, আর নেক আমল একটারে কয়টা বানাইছে? 10টা বানাইছে। এবার 10-এর 2 দিয়া ভাগ দেন, 5 দুগুণে 10 মানুষ, 5 দুগুণে 10 মানুষ, 5 দুগুণে 10, এক পাল্লায় 5 আর এক পাল্লায় 5। এবার ডান কাদের ফেরেশতায় বাম কাদের ফেরেশতারে ডাক দিয়া কয়, কাতিবিন রে, 5টা নেক আমল খাতার মধ্যে লেখ। বাহির হইল কয়টা? গুনাহ করছে কয়টা? 5টা গুনাহ করছে, বড় বড় গুনাহ। এই 5টা পাল্লির থেকে 5টা নেক আমল আনিয়া উম্মতে মুহাম্মাদের 5টা নেক আমল দিয়া 5টা গুনাহ রে মুইসা ফালাও। ও কাদগরবাসী, আমরা রে দুজক থেকে বাঁচানোর জন্য আমার মদিনাওয়ালা কি খেলা খেলিয়া কবরের ভিতরে শুইছে। মানুষ, আমার নবী কবরের মধ্যে শুইয়া শুইয়া এখনো রওজায় শুইয়া উম্মতের মায়ায় হাসে নাকি কান্দে? কথা বোঝা যায়নি ভাই? আব্বা বোঝা যায়নি? আব্বা জান, এই বডিটা আমার, আমি বইছি এখানে একা জায়গার ভিতরে, যখন আমার দুজকে নেবে আমার বসার জায়গাটা লাগবে 470 কিলোমিটার। আল্লাহু আকবার করো। মানে আমার বড় বানায় আযাব দিবে, 470 কিলোমিটার সবার হয়ে যাবে। আল্লাহর কসম, একটা দাঁত 10 কিলোমিটার। ইস, নিচের মারের দাঁত 10 কিলোমিটার। আরে কয় কি, একটা ঠোঁটের ফাট নিচেরটা 160 কিলোমিটার। কত বড় মানুষ! কালা চোখ, কালা চেহারা, নীল চোখ, নীল চেহারা, কালো, বিরাট আকারের মানুষ। আসার দিলে কি ব্যথা হবে! দুজকে নিয়ে যাবে সব মানুষের, মুসা নবীর উম্মতেরও, ঈসা নবীর উম্মতেরও, দাউদ নবীর উম্মতেরও,
ইব্রাহিম নবীর উম্মতেরও, ইসহাক নবীর উম্মতের, ইসমাইল নবীর উম্মতের, জাকারিয়া নবীর উম্মতের, সব নবীর উম্মতের জাহান্নামীদের বসার জায়গাটা 400 কত কিলোমিটার? 400। আর আপনারও হতে পারে, আমারও হতে পারে 470 কিলোমিটার। চেহারাটা কি হবে? কালো। আমরার চেহারাও যথারীতি তাদের মতো, আমাদের বডিটাও 470 কিলোমিটার। এবার আমাদেরকে যখন দোজখে নিয়ে যায়, আমার নবীজি সব সুপারিশ শেষ। ইস, আজকে আমার একটা মাহফিল আছে, এই জন্যই আমি আপনাদের কাছে ক্ষমার প্রার্থী। না হইলে গতকালকে আমি জাফরাবাদ 3 ঘন্টা 35 মিনিট কথা কইছি। জাফরাবাদ, কেউ যদি জাফরাবাদের আত্মীয় থাকেন জিজ্ঞাসা করেন যে হোসেনপুরি কয় ঘন্টা কথা কইছে, 3 ঘন্টা 35 মিনিট। আমি বুঝাইতাম, কারবালার ওয়াজ শুনছেন আপনারা? শুনছেন কারবালার? ইমাম হুসাইন কোথায় শহীদ হয়েছে? এই কারবালার ইমাম হুসাইন রে যখন জব কইরা দেয়, আপনার একটু ধারণা দেই, রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর হাবিব এই রক্তটারে বোতলের মধ্যে রেখে দিছে। সুবহানাল্লাহ, তো না আস্তে কইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর এগুলো দিয়ে কি করবেন? আল্লাহর হাবিব বলছেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার চাচাতো ভাই, এই রক্তগুলো আমি বোতলের মধ্যে রেখে দিলাম আসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। আল্লাহু আকবার। আবার উম্মতের কিসের জন্য? নাজাতের জন্য। অর্থাৎ আল্লাহর কাছে নবী এই রক্তগুলা হাদিয়া পেশ করবে, আল্লাহ আমার এই নাতির রক্তের বিনিময় আমার খাতগরের উম্মতগুলার তুমি মাফ করে দাও। আস্তে করে সুবহানাল্লাহ রে। আর এই সুবহানাল্লাহর চিৎকারের আওয়াজে পর্দাগুলা কাফার কথা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি করছি আমি হুসাইনের জন্য? আমার তো কোনো অবদান নাই, অবদান নাই। মানুষ কেন যে আমি আপ্লুত হয়ে যাই, কেন যে আমি আপ্লুত হয়ে যাই আবেগে। নবীর কাছে আর কোনো উসিলা নাই, তখন আমাদেরকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আবার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া কানবে, আবার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কানবে। আমার নবী যে কান্দে, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ কি বেজার। ও মুসলমান, এই কথা বলে আমি রেখে দেব। ও কাঠগড়ের কলিজার মানুষ রে, ও কাঠগড়ের আম্মা জান, শুনতেছেন কিনা আমি জানি না। আল্লাহর যখন দেখবে নবীর চোখে পানি গো, আমাদেরকে দোজখে নেওয়ার সময় আল্লাহ আমরারে কানে কানে একটা মন্ত্র শিখাইয়া দিয়া কইবে, ওই খাতগরের আমার নবীর দোস্তের উম্মতের রে, তোমার একটা মন্ত্র শিখাইয়া দে, ওই মন্ত্র শিখাইয়া দোজখে গেলেও দোজখের আগুন তোমার পশম জ্বালাইবে না।